আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় বোনেরা, আমাদের অন্তর তো সর্বক্ষণ আল্লাহ তাআলার ভালোবাসায় ভরপুর থাকতে হবে। অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর আদেশ নিষেধ মানার মধ্যেই তো আমাদের কামিয়াবি। আমাদের বাঁচা, আমাদের মৃত্যু, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমার সব কিছুই তো আল্লাহর জন্যই। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে যাই, আল্লাহর গোলাম হয়ে যাই, তাহলে তিনিও আমাদের হয়ে যাবেন। দেখুন, আল্লাহকে মানাই তো প্রকৃত জীবন, তাকে হাসিল করাই তো প্রকৃত সফলতা। তা না হলে আমরা যত বড় কিছুই হই না কেন, তাতে কোনো সুখ নেই, শান্তি নেই। দেখুন, আল্লাহর গোলামি না করলে আমরা তো অকৃতজ্ঞ হয়ে মারা যাব। আল্লাহর দয়া কত বিশাল, আল্লাহর করুণার কোনো সীমা নেই। আমরা গুনাহ করি, তিনি ক্ষমা করতে থাকেন। আমাদের অবাধ্যতা, নাফরমানি বৃদ্ধি পায়, তিনি তা এড়িয়ে যান। আমাদের বেহায়াপনা, নির্লজ্জতায়ও তিনি নিশ্চুপ। আবার গুনাহ করি, তিনি তা গোপন করেন। আমাদের গুনাহ কাউকে জানতে দেন না। তিনি চান বান্দা আবার সঠিক পথে ফিরে আসুক। বান্দার সাথে আল্লাহর কি মধুর সম্পর্ক! কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের হিসাবের দায়িত্ব যদি আমার উপরে ছেড়ে দিতেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে আমার হাবিব, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের কত গুনাহ, সেগুলো সবার সামনে প্রকাশ পেলে আমার উম্মত লজ্জা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার দোস্ত, আপনি যখন হিসাব নেবেন তখনও তো আপনার উম্মতগণ লজ্জিত হবে, নাকি হবে না? তার চেয়ে ভালো আমি হিসাবটা খুব গোপনে সেরে ফেলি। আমি আল্লাহ তো বান্দার অভিভাবক, তারা আমারই সৃষ্টি। আমি হিসাবটা শেষ করে বান্দাকে মুক্তি দিই। দেখুন, বান্দার প্রতি আল্লাহ তাআলার কত ভালোবাসা। আরে আল্লাহর বান্দি, দুনিয়ায় কত ভালোবাসাই তো শিখলে। স্নো পাউডার মেখে বেপর্দা হয়ে কত পুরুষের নজর কাড়লে। আমার আল্লাহর সাথে মহব্বত করতে শেখো। একটু ভাবুন, আরে এই অন্তর যেটা আল্লাহর মহব্বত থেকে খালি, যে অন্তর পাপের কারখানা, অন্তর এমন হয়ে গেছে গুনাহ করতে ভয় তো লাগেই না, আরও মজা অনুভূত হয়, আনন্দ লাগে। এই চোখ এমন নির্লজ্জ হয়ে গেছে, তার রূপ যৌবন মানুষের সামনে ফেরি করতেও আনন্দ লাগে। প্রিয় বোনেরা, নিজেকে বড় মনে না করি, অপরকে ছোট না করি, একে অন্যকে কটাক্ষ করে কথা বলে লজ্জায় না ফেলি, কোনোভাবেই যেন অন্য মুসলমানের গীবত না করি। আমাদের একটা দোষ, আমরা অন্যের দোষকে বড় করে দেখি। কার কি গোপন দোষ আছে তা তালাশ করি। এটা ভালো নয়, এটা বড় গুনাহের কাজ। আমার নিজের কি ভুলভ্রান্তি আছে তা আগে খুঁজে বের করে সংশোধন হই। নিজে চিন্তা ভাবনা করি, আরে আমার তো কত দোষ আছে, তাহলে আমি কেন অন্যের দোষ খুঁজে বেড়াই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই চলতে হবে। নিজেকে যদি মুক্ত, স্বাধীন মনে করে বিধর্মীদের মতো চলাফেরা করি, তাহলে তো আমাদের জন্য বরবাদই অপেক্ষা করছে। এই মুক্ত মানসিকতাই আজ মুসলমানদের সর্বনাশ করে দিল। ঈমান কেড়ে নিচ্ছে, আমানতদারি নেই, স্বামী স্ত্রীর হক আদায় করছে না, স্ত্রী স্বামীর আমানতকে পরপুরুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আরে বোন, আল্লাহর নাফরমানি করে আল্লাহর রহমত আশা করি কিভাবে? যদি আল্লাহর পথে চলতাম, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করে অনুসরণ করতে হবে। আজ মানুষ দুনিয়ার সম্পদ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বিলাসিতায় এতটাই মশগুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গেছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শ্রম দিয়ে শরীর মোবারকের পবিত্র রক্ত ঝরিয়ে ইসলামকে আমাদের জন্য নাজাতের রাস্তা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি তো কোনোদিন আল্লাহর কাছে দুনিয়ার সুখ, শান্তি, আরাম আয়েশ কামনা করেননি। যদি এসব চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দোস্তকে সবই দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তা কামনা করেননি। তিনি কামনা করেছেন উম্মতের নাজাতের পথ। উম্মতের মুক্তির চিন্তায় তিনি অস্থির ছিলেন। তিনি চেয়েছেন উম্মতগণ যেন মুসলমান হয়ে যায়, ঈমান শেখে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর বাগানে তশরিফ নিলেন বিশ্রামের জন্য। সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। খেজুরগুলো গাছ থেকে নিচে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে একটি খেজুর তুলে পরিষ্কার করে মুখে দিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলেন, তুমি খাচ্ছ না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ক্ষুধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো ক্ষুধার্ত। আজ চতুর্থ দিন হল আমি এক লোকমাও কিছু খাইনি। দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত 4 দিন ধরে, অথচ আল্লাহর কাছে আল্লাহর হাবিবের চেয়ে প্রিয় আর কি বা থাকতে পারে? সবচেয়ে তো প্রিয় তার হাবিব। আল্লাহ তাআলা তার বান্দাকে মা থেকে 70 গুণ বেশি ভালোবাসেন। তাহলে নিজের দোস্তকে তিনি কেমন ভালোবাসেন? সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 দিন ধরে তিনি ক্ষুধার্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, যদি আমি আল্লাহর কাছে চাই তাহলে দুনিয়ার সব সম্পদ আমার হয়ে যাবে, আল্লাহ তাআলা দিয়ে দেবেন। যদি আমি চাই তাহলে আল্লাহ তাআলা আমার পায়ে রোম ও পারস্যের সমস্ত সম্পদ স্তূপ করে দেবেন। কিন্তু এর পরেও আমি চাইনি। হে আব্দুল্লাহ, এমন এক জামানা আসবে মানুষের ঘরে কয়েক বছরের খাদ্য মজুদ থাকবে, এরপরেও সে বলতে থাকবে তার সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে আরও হবে, আমার তো সম্পদ কম হয়ে গেল। এমন লোকের ঈমান একিন বরবাদ হয়ে যাবে। দেখুন, আজ আমাদের অবস্থা তো এই হাদিসের মতোই। আজ আমরা সম্পদ কামাই করার জন্য ঈমান একিন বিনাশ করে দিচ্ছি, আমানতের খেয়ানত করছি, দুনিয়ার মায়ায় পড়ে মহান সৃষ্টিকর্তার অবাধ্য হচ্ছে। অথচ এই দুনিয়া একটি ধোঁকা, প্রতারণা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মূল্য সম্পর্কে বলেছেন, পার্থিব জীবন প্রতারণা ছাড়া কিছুই নয়। আজ এই বাড়ি, গাড়ি, সুন্দর পোশাক, অলংকার সবই তো এক ধোঁকা। আমরা এগুলো কামাই করতে কত শ্রম দিচ্ছি। আল্লাহর ভাষ্য, সব ধোঁকা, ধোঁকার ঘর। দুনিয়া মাছের ডানা। আল্লাহ তাআলা এই দুনিয়ার 3টি নাম দিয়েছেন। 1 ধোঁকার ঘর, 2 মাছের ডানা, 3 মাকড়সার জাল। যদি কেউ মাছের ডানা দিয়ে বস্তা ভরে ফেলে তাহলে আপনি তাকে দেখে বলবেন সে বস্তা ভরে মাল নিয়ে যাচ্ছে, নাকি বলবেন দেখো সে পাগল হয়ে গেছে, বস্তা ভরে মাছের ডানা নিয়ে যাচ্ছে? তাহলে দেখুন, আল্লাহ তাআলা আমাদের ঈমান দিয়েছেন। আল্লাহর রহমতের এত বড় অনুগ্রহ আমাদের উপর বর্ষণ করেছেন যে আল্লাহ তাআলা আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। সারা পৃথিবীর কাফিররা মুসলমানদের কারণে বেঁচে আছে। সারা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, ইহুদি ও বৌদ্ধ মুসলমানের কারণেই বেঁচে আছে। মুসলমানরা যদি না থাকত, আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিতেন। যদি মুসলমান না থাকত তাহলে জমিন ও আসমানের চিত্র ওলট পালট হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় একজন আল্লাহ আল্লাহ বলার মতো লোক অবশিষ্ট থাকবে, কিয়ামত হবে না। দেখুন, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা বলার মতো একজন মুসলমানও থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে। দুনিয়ার সূর্য উঠবে, চন্দ্র জোছনা ছড়াবে। আমেরিকা, ইউরোপ, 7 মহাদেশের পিপিলিকা পর্যন্ত মুসলমানদের বরকতে রিজিক পাচ্ছে। শয়তানের খানাও মুসলমানদের ওসিলাতেই হচ্ছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুনিয়া থেকে মিটে যাবে, তখন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন। আপনারা যদি এই দুনিয়া ধ্বংসের ভয়াবহতা সম্পর্কে জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখুন, আল্লাহ তাআলার আদেশ আমরা কত সহজে অমান্য করছি। কারো বয়স 40, কারো বা 20, কারো বা 30, কারো বা 60, 70, 80। এর মধ্যে কতবার আল্লাহ তাআলার অবাধ্য হয়েছি তার কি কোনো হিসাব আছে? কিন্তু এর পরও কি আল্লাহ তাআলা
এমন কোনো বান্দাকে চাকরিচ্যুত করেছেন, কারো চোখ তুলে নিয়েছেন, কারো হাত ভেঙে দিয়েছেন, কারো পা দুটো নষ্ট করে দিয়েছেন, কানে সীসা ঢেলে দিয়েছেন? না, তিনি এমনটি করেননি। তিনি কত বড় মহৎ হৃদয়ের, আমরা প্রতিনিয়ত তার আদেশই অমান্য করছি। এরপরেও তিনি আমাকে খাবার দিচ্ছেন, আমাকে পান করাচ্ছেন, নিদ্রা দিচ্ছেন, ছায়া দিচ্ছেন। ছাদ, ছায়া, ফল, ফুল সবই দিচ্ছেন। সকালের নির্মল হাওয়া দিচ্ছেন, ঠান্ডা গরম দিচ্ছেন, আলো বাতাস দিচ্ছেন। তিনি কত বড় দয়াবান! এত নাফরমানি, এত অবাধ্যতা দেখেও তিনি আমাকে সবই দান করছেন। আমরা শতভাগ আল্লাহ তাআলার করুণার মুখাপেক্ষী, জীবনের প্রতি মুহূর্তে তার মুখাপেক্ষী। তার কাছে আমাদের প্রয়োজন অসংখ্য, অসীম। আজ আল্লাহ তাআলা যদি তার সুন্দর ব্যবস্থাপনাকে সামান্যতম এদিক সেদিক করে দেন, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। মানুষ তার দয়া ও অনুকম্পার ওপরে পুরোপুরি নির্ভরশীল। তাই সবকিছু আল্লাহ তাআলার জন্যই হওয়া উচিত। হায়রে নারী! আজকাল নারীরা হয়ে গিয়েছে সহজলভ্য। হাটে, মাঠে, ঘাটে সর্বত্র অশ্লীলতা আর বেহায়াপনার ছড়াছড়ি। এই কান যে গান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, মুয়াজ্জিনের আজান কানে প্রবেশ করে না। গুনাহ করতে করতে এমন হয়েছে তার সমস্ত শরীর পাপের সাগরে নিমজ্জিত। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। আমাদের হুঁশ হয় না। আরে, আল্লাহর সামনে তো আমাদের উপস্থিত হতেই হবে। একটু ভাবুন তখন কেমন হবে। এত গুনাহ নিয়ে তার সামনে কিভাবে দাঁড়াবো? পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত গুনাহে ভরপুর। সমস্ত শরীর আজ পাপে পরিপূর্ণ। এই মুখ কতবার মিথ্যা বলেছে, এই চোখ কতবার অশ্লীলতা দেখেছে, এই কান কত মন্দ কথা শুনেছে, এই হাত কত অন্যায় করেছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে কত মন্দ স্থানে গমন করেছে। এত পাপ নিয়ে কেমনে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? প্রিয় বোনেরা, একটু হুঁশে আসুন। আমাদের পাপ আর তার পরিণাম সম্পর্কে যদি চিন্তা করি, সামান্য সময় যদি চিন্তা করি, মদখোরও তো একটা সময় হুঁশে আসে। আজ আমাদের এই কেমন নেশায় পেয়ে বসেছে। 20, 25, 30, 40 বছর হয়ে গেল বয়স, এখনো হুঁশ হলো না। এমন পাহাড় সমান গুনাহ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাব? আল্লাহ তাআলা আমাদের তওবার তৌফিক দিন। এই জিন্দেগির মূল উদ্দেশ্য কি বোনেরা? আমাদের জিন্দেগির মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করানো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে নিজের তরিকা বানানো। এটাই তো আমাদের জিন্দেগি। দুনিয়ার শান শওকত তো অনেক হলো। আল্লাহর দেওয়া চোখে কত রঙিন স্বপ্ন দেখেছি, কত উন্নত জীবনের সন্ধানে হালাল হারামের তোয়াক্কা করিনি। আমাদের অন্তর অন্ধ হয়ে গেছে। দুনিয়া থেকে আজ মানবতা হারিয়ে গেছে। মানুষ নামের সুরতটা শুধু দুনিয়ায় ঘুরছে। মানুষের স্বভাব চরিত্র ধ্বংস হয়ে গেছে। মানুষের দেহটাই শুধু আছে। ঘরকে সুন্দর করে সাজাই, কিন্তু অন্তর তো কালো অন্ধকার হয়ে আছে। শহরগুলো সারা রাত বাতির আলোয় উজ্জ্বল থাকে, রাস্তায় বাতি জ্বলে, ঘর বাড়ি আলোকিত। কিন্তু আমাদের অন্তরের রাজ্য, অন্তরের রাস্তা তো অন্ধকার শূন্য। সময় তো যাচ্ছে, অন্তর তো উজ্জ্বল হচ্ছে না। অন্তরের সব দিকেই আধার। আজ আমরা জমিনকে সবুজ ফসলের দ্বারা সাজাই। যেদিকে চোখ যায় শুধু সবুজ ফসলের হাসি, কিন্তু আমার দিল তো খা খা মরুভূমি হয়ে আছে। আমার অন্তরকে সজীব করতে পারিনি। যে অন্তরে আল্লাহ তাআলার মহব্বত নেই, সে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। যে অন্তর শেষ রাতের আরামের ঘুম ফেলে যায় নামাজে দাঁড়ায় না, যে দিল আল্লাহকে সেজদা করে না, যে অন্তর চোখ দিয়ে পানি বের করতে পারে না, সেটা তো অন্তর নয়, পাথর, যা শক্ত হয়ে গেছে। আজ স্বামী স্ত্রী ভালোবাসার স্বাদ বুঝেছে। পিতামাতা সন্তানের প্রতি ভালোবাসার মজা উপভোগ করছে, আর আমরা সবাই টাকা পয়সা ধন সম্পদের মজা অনুভব করছি।
এত কিছুর মজা, স্বাদ, ইন্টারেস্ট এসব তো বুঝলাম, কিন্তু মহান আল্লাহ তাআলার ভালোবাসার মজা তো নিলাম না, বুঝলাম না। আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহর ভালোবাসায় ভয়ে পেরেশান হওয়া, আল্লাহর রাস্তায় দিনের জন্য কষ্ট সহ্য করা আজ বান্দার অন্তর থেকে উঠেই গেছে। এই উম্মত অন্ধ হয়ে গেছে, সবার অন্তরের ভেতরে খা খা করছে শূন্য মরুভূমি। আমাদের অন্তর আজ অন্ধকার, চোখ উজ্জ্বল আলোকিত, অন্তরের ভিতরে কালিমা লিপ্ত, কিন্তু ঘর দোর সাদা ঝকঝকে। অথচ আম্বিয়া আলাইহিস সালামগণ নিজের জানমাল সব উজাড় করে মানুষের অন্তরে ঈমানের আলো ছড়িয়ে দিতেন, ঈমানের বাতি জ্বালাতেন, উম্মতের অন্তরগুলোকে আল্লাহ তাআলার মোহব্বত দ্বারা পরিপূর্ণ করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমন ঈমান শেখালেন, সাহাবায়ে কেরাম সিজদায় পড়ে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আমাদের ঈমান শিখতে হবে প্রিয় বোনেরা, আমাদের আগে ঈমান শিখতে হবে। তাহলে অন্তর ঈমানের নূরে পূর্ণ হয়ে যাবে। তখন অন্তরে আল্লাহর ভয় এসে যাবে, আল্লাহর প্রতি ভালোবাসা এসে যাবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে পরিপূর্ণভাবে বসে যায়, তখন মহান রব্বুল আলামিনও আমাদের প্রতি সদয় হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে এক জিহাদে রওনা হলেন। অভাবের সময় ছিল, খরায় সব পুড়ে গিয়েছিল, খাদ্যের অভাব, পানির অভাব। তাই সৈন্যদের মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প অল্প করে পথ খরচা আর কিছু খাদ্য বিতরণ করলেন। এক সাহাবী ভুলে বাদ পড়ে গেলেন, তাকে দিতে মনে ছিল না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কথা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বাদ পড়ে গেছি, আমাকে কিছু দিন। সে কিছু না বলে কাফেলার সাথে চলেছে। যখন প্রচণ্ড ক্ষুধায় অস্থির হয়ে গেলেন, তখন বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার হাবিব দেননি, ভুলে গেছেন, আমিও চাইনি। তুমি তো জানো আমার কাছে কোনো খাদ্যদ্রব্য নেই। ইয়া আল্লাহ, তুমি আমার ক্ষুধা নিবারণের জন্য যথেষ্ট হয়ে যাও। এই বলে তিনি পড়তে লাগলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আমার খানা, এগুলোই আমার পথ খরচা। এই কথাগুলো বলছেন আর চলছেন, চলছেন আর বলছেন। যাকে উদ্দেশ্য করে বলছেন তিনি আল্লাহ তাআলা তো সব কিছুই দেখছেন। হুদাইর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? হুদাইর রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলো আল্লাহর আরশে পাকে আলোড়ন সৃষ্টি করল। জিবরাইল আলাইহিস সালাম এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলছেন জিবরাইল আলাইহিস সালাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুদাইর রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহ তাআলাকে এমনভাবে ডাকছে, আল্লাহর আরশ কাঁপিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এক সাহাবীকে বললেন, যাও হুদাইরকে ডাকো, এই নাও, এটা তাকে দিও। কিছু খানা তাকে দিয়ে বললেন, বলবে আমার মনে ছিল না, এখন তোমাকে দিয়েছেন। সেই সাহাবী হুদাইর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে বের করলেন, বললেন, ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছিলেন, এখন তোমাকে দিয়েছেন। হুদাইর রাদিয়াল্লাহু আনহু পুটলিটা হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার হাতে আমার জীবন, তুমি আরশে পাকে আমাকে মনে রেখেছ, তুমি আমার ক্ষুধার উপরে দয়া করেছ, তুমি আমার দুর্বলতার উপরে দয়া করেছ। হে আমার মাওলা, তুমি যেমনভাবে আমি হুদাইরকে ভুলিনি, তুমি হুদাইরকে তৌফিক দাও সে যেন তোমাকে না ভোলে। দেখুন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নমুনা, আল্লাহ তাআলাকে তারা কিভাবে ডাকতেন। আমাদের চরিত্রবান হতে হবে প্রিয় মা ও বোনেরা। নামাজ পড়া সহজ, উত্তম চরিত্রের অধিকারী হওয়া কঠিন। জিকির করা সহজ, উত্তম চরিত্র অর্জন করা কঠিন। চিল্লা লাগানো সহজ, কিন্তু চরিত্রবান হওয়া সহজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গ্রাম্য লোক এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে জিজ্ঞাসা করছে,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তম চরিত্র। সেই ব্যক্তি উঠে আবার বাম দিকে গেল। জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, দিন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, উত্তম চরিত্র। এরপর সেই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন কি? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিক ঘুরে দেখলেন সেই লোকটি। বিরক্ত হলেন না, বললেন, ভাই, তুমি কবে বুঝবে? উত্তম দিন তো এটাই যে রাগ করবে না। দিন তো এটাই যে রাগান্বিত হবে না, ক্রুব্ধ হবে না। আবারও বললেন, যার চরিত্র ভালো নয়, আচরণ ভালো নয়, তার সমস্ত নেক আমলগুলো অন্যজন নিয়ে যায়। যার কথায় মাধুর্যতা নেই, যার কথাবার্তা ধারালো ছুরির মতো, তার মুখের মন্দ কথাগুলোর কারণে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এরপর আবারও বললেন, নিজের জবানকে সংযত করো, যেন কোনো মুসলমানের বিরুদ্ধে তোমার জবানের ব্যবহার লাগামহীন না হয়। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানের কটু কথার কারণে কি আমাদের ধরা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বহু লোক শুধু অসঙ্গত ভুল জবানের কারণে, অর্থাৎ গীবত, পরনিন্দা, অশ্লীল কথা ও মিথ্যা কথার জন্য জাহান্নামে যাবে। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। এক সন্ত্রাসী খোলা তরবারি হাতে এসে বলল, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বাঁচাবেন। জিবরাইল আমিন এলেন, সন্ত্রাসীর বুকে ধাক্কা দিলেন। সে দূরে ছিটকে পড়ে গেল, তার হাত থেকে তরবারি পড়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি তুলে নিলেন, বললেন, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সে তো আল্লাহকে চিনত না, মানত না। সন্ত্রাসী বলল, আমাকে আর কে বাঁচাতে পারে? তুমিই তো পারো আমাকে বাঁচাতে, তুমি আমাকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলে যাও। তুমি কি আমাকে নবী বলে স্বীকার করো না? সে বলল, না, মানি না। এরপর সে তার গোত্রের কাছে গিয়ে ঘটনাটি বলল। আবার ফিরে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র, যার চরিত্রের মাধুর্যতা পাথরকেও নরম করে দিত। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পাথরকেও নরম করে দিত। তাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র শিখতে হবে। এক লোক হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিল। তিনি সেই লোকটির পেছনে পেছনে তার বাড়িতে গেলেন। বললেন, ভাই, তুমি আমাকে যা বলেছ তা যদি সত্য হয় তাহলে তা আমার জন্য সর্বনাশ, আর যদি তুমি ভুল বলে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুন। এই কথা শুনে লোকটি আব্দুল্লাহ ইবনে জাফরের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি ভুল বলেছি, মিথ্যা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। এটাই তো হলো চরিত্র। নবী চরিত্রের এটাই মাহাত্ম্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতিবেশী এক মহিলা আছে যে দিনে রোজা রাখে আর রাতে তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার ব্যবহারে অন্য প্রতিবেশীরা কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলার জন্য কোনো সুসংবাদ নেই, সে জাহান্নামী। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি চাই না আমার ঈমান পূর্ণাঙ্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চরিত্র সুন্দর কর, আমি চাই আমার ঈমান পূর্ণাঙ্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চরিত্র সুন্দর করো, তোমার ঈমান পূর্ণাঙ্গ হয়ে যাবে। এক ব্যক্তি ইমাম জাইনুল আবিদিন রাহিমাহুল্লাহকে গালিগালাজ করতে লাগল। ইমাম জাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ লোকটির দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলেন। লোকটি ভাবল হয়তো সে শুনতে পায়নি যে তাকে গালি দিয়েছে। লোকটি ইমামের সামনে, কিন্তু তার চরিত্রের দৃঢ়তার তরবারি প্রতিটি আক্রমণকে ছিন্ন ভিন্ন করে দিল, প্রতিটি তীরকে ব্যর্থ করে দিল। এভাবে কয়েকদিন মেয়েটা যুবককে অপকর্মে লিপ্ত করার চেষ্টা করে যখন ব্যর্থ হল, তখন মেয়েটি হাবিব ইবনে উমাইরকে জিজ্ঞাসা করল, আচ্ছা,
বলো তো তোমাকে কোন শক্তি আমার রূপ যৌবনের আকর্ষণ থেকে ফিরিয়ে রেখেছে? আজ 3 দিন ধরে আমি এমন নজরকাড়া রূপের বাহার নিয়ে তোমার সামনে এসেছি, অথচ একবারের জন্যেও আমার দিকে চোখ তুলে তাকালে না। কিসে তোমার চরিত্রকে এমন দৃঢ় করেছে? হাবিব রাহিমাহুল্লাহ বললেন, আমাকে মহান আল্লাহর ভয় ঠেকিয়ে রেখেছে। লা তুখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রাও না। যিনি আমার থেকে উদাসীন নন, আমি তার থেকে উদাসীন। তিনি আমার রব, আরশের ওপর বসে আমাকে দেখছেন। আমার ভালোবাসা জয়ী হয় নাকি বান্দার যৌন কামনা? আমাকে সামনে রাখে নাকি শয়তানকে সামনে রাখে? হে মেয়ে, শোনো, আজ আমি এই নির্জনে তোমার সাথে অপকর্ম করতে পারতাম যদি জানতাম কেউ দেখছে না। আমার রব তো সব দেখছেন, কিছুই তার কাছে গোপন নেই। আমার রবকে আমি লজ্জা করি, তাই আমি আমার স্পৃহাকে দমিয়ে রেখেছি। মেয়েটি কক্ষ থেকে বের হয়ে পিতাকে বলল, আমাকে কার কাছে পাঠালেন? কোনো লোহার কাছে বা পাথরের কাছে? সে খায়ও না, তাকায়ও না, আমি কিভাবে তাকে ঘায়েল করব? একবার এক বুজুর্গ স্বপ্নে শয়তানকে দেখলেন। শয়তান বলল, কখনো যেন একজন বেগানা নারী আর একজন পুরুষ নির্জনে একত্রিত না হয়। যদিও সে মহিলা রাবেয়া বসরীর মতো নেককার হয়, আর পুরুষ যদি হাসান বসরীর মতো নেককার হয়। যদি একত্র হয় তাহলে তাদের পথভ্রষ্ট করতে তৃতীয় জন আমি হাজির হয়ে যাই, অপরকে ছোট না করি। প্রিয় বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদের পথ বলে দিয়েছেন। বলেছেন, যে আমাকে মানবে এবং আমার হাবিবের দেখানো পথে চলবে সে দুনিয়ার সবচেয়ে সফল মানুষ। আর যে আমার রাস্তা বাদ দিয়ে চলবে এবং আমার হাবিবের তরিকা বাদ দিয়ে চলবে সে দুনিয়ার সবচেয়ে ব্যর্থ মানুষ। আল্লাহ ও তার রাসূলের পথ থেকে বিচ্যুত হওয়াই তো সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা তো মনে করি গরিব হলাম তো শেষ হয়ে গেল। না, আল্লাহ তাআলা বলেন, যে আমার এবং আমার রাসূলের অবাধ্য হল সে ফকির, সে ব্যর্থ, অকর্মা। প্রিয় বোনেরা, আমার কথা হলো, যেটা বলতে চাই, মুসলিম হয়ে বেঁচে থাকা অনেক বড় একটি নিয়ামত। এর চেয়ে বড় সম্পদ আর নেই। আমার ঈমানের মূল্য ডলারের চেয়ে বেশি, পাউন্ডের চেয়ে বেশি, গাড়ি বাড়ি সব কিছুর চেয়ে বেশি। সবচেয়ে বড় বিষয় হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের নূর দিয়েছেন, মুসলমান হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমি এটা বলছি না যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে হবে, বরং আমি আপনাদেরকে বলছি এটা কেমন অকৃতজ্ঞতা মহান আল্লাহ তাআলার নিয়ামতের। আমরা শুধু দুনিয়ার সম্পদ, আরাম আয়েশ আর নিজেকে সাজাতেই ব্যস্ত। আমরা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার কোনো পরোয়াই করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ তো করছেই না, আরও তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী পর্দায় থাকবে, শালীনতা মেনে পর্দা করে বের হবে। অথচ আজ কত বাহানায় মা বোনেরা তা অমান্য করে চলেছে। একবার কি চিন্তা করেছি এটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় অবাধ্যতা? হে মুসলমান, অবুঝ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রবল পরাক্রমশালী। আল্লাহর কসম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে তোমরা যত কিছুই হও না কেন, আমেরিকা রাশিয়ার চেয়ে বড় অ্যাটম বোমাও যদি তৈরি করো, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে সফল হতে পারবে না। তাই আসুন আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহকে আপন বানাই, আমরা আল্লাহর হয়ে যাই। আল্লাহকে ছাড়া আমাদের সফলতা অর্জন হবে না। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের সর্বোৎকৃষ্ট নমুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, অনুকরণই আমাদের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলার কাছে আরবি অনারবি নেই। আল্লাহর কাছে কে কুরাইশি, কে পাঠান, কে খান সে বিষয় বিবেচ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হল কে মুহাম্মাদি উম্মত। আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে হবে। ভেতরে বাইরে সর্বাবস্থায় মুহাম্মাদি হতে হবে।
আজ আমাদের কত বদ কিসমত যে বিষয়গুলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন সেগুলো আমরা অপছন্দ করার মতো দুঃসাহস দেখাচ্ছি। দেখুন, যদি পাকিস্তানি কোনো সেনা অফিসার যে ৩০ বছর যাবৎ সেনাবাহিনীতে আছে বিশ্বস্ত, কিন্তু হঠাৎ একদিন ভারতের সেনাবাহিনীর পোশাক পরে ক্যাম্পে চলে আসে, তাহলে তার কোর্ট মার্শাল হবে, বিচার হবে। সে যদি বলে, ভাই আমাকে শাস্তি দিচ্ছ কেন, আমি ৩০ বছর যাবৎ পাকিস্তানের সেনাবাহিনীতে বিশ্বস্ততার সাথে কাজ করেছি, তাকে বলা হবে, তোমার গায়ে যে পোশাক তা তো দুশমনের পোশাক। তুমি তো এই পোশাক পরার কারণেই সন্দেহভাজন। কারণ হলো তার প্রকাশ্য আচরণ দুশমনের সাথে মিলে গেছে। দেখুন, কাপড়ের কারণে সে অভিযুক্ত কেন? নাপাক তো নয়, তাহলে অভিযুক্ত কেন? এজন্য যে সে শত্রুদের পোশাক পরেছে। এই পোশাক তার জন্য অবৈধ। তার দেশের আইন অনুযায়ী এই পোশাক পরা অন্যায়। তেমনিভাবে মুসলমানদেরও পোশাকের ব্যাপারে একটা নিয়ম আছে। সেই পোশাক আমার দেহকে ঢেকে দেবে, আমাকে শালীন দেখাবে। আপনি নারী, আপনার পোশাক এমন হবে যাতে পর পুরুষ আপনাকে না দেখে, আপনার প্রতি আকৃষ্ট না হয়। পর্দা মেনে চলাফেরা করতে হবে। পর্দা করা ফরজ, আল্লাহর আদেশ মানা বাধ্যতামূলক। না মানলে গুনাহ হবে। মানার সর্বাত্মক চেষ্টা করতে হবে আমাদের। নিজ কন্যাদের ইসলামীভাবে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই শরঈ পর্দার ব্যাপারে অভ্যাস করাতে হবে। আমরা মুসলমান, আমরা মুসলমান নারী, আমরা মুসলমান নারী। আপনাদের মতো নারী তো জন্ম দিয়েছে কত অলি, গাউস, কুতুব। আপনারা ধর্মহীনতার পথে কেন যাবেন? ইহুদি খ্রিস্টানদের অনুকরণ কেন করবেন? আপনারা মুহাম্মাদি উম্মতের মা। আপনাদের চোখ থাকবে পবিত্র, আপনাদের জবানে থাকবে কোরআনের তেলাওয়াত, জিকির। মেহেদি রাঙা হাত স্বামী ছাড়া কাউকে স্পর্শ করবে না। মেহেদি রাঙা হাত স্বামী ছাড়া অন্যকে কেন স্পর্শ করতে দেবেন? আপনার সৌন্দর্য তো আপনার স্বামীর জন্যই। রাস্তায় ঘাটে হাটে মাঠে সে রূপ ফেরি করে কেন নিজেকে জাহান্নামী করছেন? চলেন আমরা সকলে মিলে আদর্শের ফুল ফোটাই। প্রিয় বোনেরা, আসুন আমরা তওবা করি। আপনাদের গায়ে যেন ঈমানের নূর খেলা করে, আমাদের অন্তর যেন ঈমানের নূরে আলোকিত হয়। আমরা জীবনভর শুধু কাটাই সংগ্রহ করেছি। যে পরিবেশে আমরা বড় হয়েছি তা তো এমনই গান্ধা। নাপাক সমাজের রন্ধ্রে রন্ধ্রে হিংসা, প্রতারণা আর অশ্লীলতার বন্যা। তাই বেহায়াপনা আমাদের অভ্যাস হয়ে গেছে। তাই আসুন সমাজে ইসলামী আদর্শের ফুল ফোটাই। কাটা আর কত কুড়াবো? আমাদের আঁচল আজ কাটায় ভরা, হাত পা ক্ষত বিক্ষত, সমাজ ও পরিবেশ ক্ষত বিক্ষত। বিগত অন্ধকার দিনগুলোতে আমরা এমন ফসল বুনেছি, কাটা ছাড়া আমরা কিছুই তুলতে পারছি না। তাই আসুন আমরা তাওবা করি। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজেদের অলংকার বানিয়ে নেই। নিজেদের পাপী চোখগুলোতে লজ্জাশীলতার কাজল মাখিয়ে নিই। কানগুলোকে পবিত্র কোরআনের সুরে পরিতৃপ্ত করি। পোশাকগুলোকে উম্মাহাতুল মুমিনিনের পোশাকে পরিণত করি। হাতগুলোতে আল্লাহ তাআলার প্রেমের হাত করা পরাই। কপালে তার সিজদার নকশা সাজাই। এরপর দেখুন আল্লাহকে কত বেশি ভালো লাগে। প্রিয় বোনেরা, অশ্লীলতা ও বেহায়াপনা যখন কোনো জাতির মাঝে ব্যাপক আকার ধারণ করে, আল্লাহ তাআলা এই অপরাধটিকে সহ্য করেন না। অতীতেও আল্লাহ তাআলা বেহায়াপনাকে সহ্য করেননি। উম্মতের নসিহতের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন অনেক ঘটনার বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি বেহায়া জাতি ছিল হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়। আল্লাহ তাআলা এ বেহায়াপনাকে সহ্য করেননি। 5 প্রকারের গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। আমি কওমে লূতের সেই অভিশপ্ত অঞ্চলটি ঘুরে এসেছি। সেটি মানুষের জন্য একটি নিদর্শন। মানুষ যেন সেই ধ্বংসপ্রাপ্ত স্থানটি দেখে শিক্ষা গ্রহণ করে। আজ এই মানবতা অশ্লীলতা ও বেহায়াপনার কারণে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো পরিণতির পুরোপুরি যোগ্য হয়ে গেছে। আল্লাহর আযাব গর্জন করে ফিরছে। বর্ষিত হওয়া সময়ের ব্যাপার মাত্র।
এই অশ্লীলতা ও বেহায়াপনা থেকে যদি তওবা না করা হয় তাহলে আল্লাহ পাক এই সমাজকে ধ্বংস করে দেবেন, একে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আল্লাহ তাআলা তার ধরণীকে অপবিত্র করে দেবেন না। আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনও আছেন। আইন আগে যেমন ছিল সেটা এখনও আছে। আল্লাহ তাআলা বেহায়াদের থেকে জমিনকে পবিত্র করবেন, শালীনতা ও সভ্য সমাজ নিয়ে আসবেন। চরিত্রবতী সতীসাধ্যী নারীদের দিয়ে আবার ধরণীকে পবিত্র করবেন, চরিত্রবান পুরুষ নারী সৃষ্টি করবেন। তাই বলছি, আল্লাহর ওয়াস্তে তওবা করুন। যে বিপদ ও গজব ধেয়ে আসছে তা খুবই ভয়াবহ হবে, মর্মান্তিক হবে। আল্লাহ কুফর সহ্য করেন, ওজনে কম দেয়া সহ্য করেন, নামাজে ত্যাগ করা সহ্য করেন, রোজা না রাখাও সহ্য করেন। কিন্তু কসম আল্লাহর, আল্লাহ অসৎ ও অশালীন সমাজ সহ্য করেন না। এই পৃথিবী আল্লাহরই, এখানে তারই হুকুম চলবে। আল্লাহ নিজে লজ্জাশীল, আত্মমর্যাদা সম্পন্ন। নির্লজ্জতা ও বেহায়াপনাকে তিনি সহ্য করেন না। তাই সমাধান, পর্দায় আসুন। আল্লাহ তাআলা মুসলিম মহিলাদের পর্দার হুকুম দিয়েছেন আর বলেছেন দৃষ্টি অবনত রাখতে। আর মহিলাদেরকে দৃষ্টি অবনত রাখার সাথে পর্দা করারও আদেশ দেয়া হয়েছে। দৃষ্টি অবনত রাখো, পর্দাও করো। সমস্ত কুরআনে কারিমে কোথাও মহিলাদের নাম উল্লেখ করেননি, শুধুমাত্র হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম ছাড়া। চাই নেককার হোক চাই বদকার, আল্লাহ পাক সকল মহিলাদের নাম পর্দায় রেখেছেন। কুরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, কিন্তু জুলাইখার নাম উল্লেখ করেননি। উল্লেখ করতে পারতেন, কিন্তু উল্লেখ করেননি। বলা হয়েছে আজিজের স্ত্রী। হযরত আসিয়া অনেক উঁচু মানের নারী ছিলেন, ফিরাউনের স্ত্রী, ঈমানওয়ালা ছিলেন। ফাঁসিতে ঝুলেছেন, কিন্তু ঈমান ত্যাগ করেননি। আল্লাহ তার নাম উল্লেখ করতে পারতেন, কিন্তু করেননি, বলেছেন ফিরাউনের স্ত্রী। এমনভাবে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম নেই, কারোরই নাম উল্লেখ করেননি তিনি। এখানে আমি কয়েকটি উদাহরণ দিলাম। 30 পারা কুরআনে শুধু মারিয়াম আলাইহিস সালামের নাম আছে, আর কোনো মহিলার নাম নেই। আলোচনা আছে কিন্তু নাম নেই। মরিয়ম আলাইহিস সালামের নাম উল্লেখিত হয়েছে বিশেষ এক কারণে। একদল মানুষ মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে আখ্যা দিয়েছিলেন। কুরআনে পাকে ইরশাদ হয়েছে, নাসারারা বলেছে মাসিহ আল্লাহর পুত্র। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। এই অপবাদকে খণ্ডন করতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, না না, ও তো মারিয়ামের পুত্র ঈসা। সুতরাং বিষয়টি খোলাসা করার প্রয়োজন ছিল। তাই আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের নামটা উল্লেখ করেছেন। অন্যথায় আল্লাহ তাআলা পাক পবিত্র কুরআনে নেককার বদকার কোনো মহিলারই নাম উল্লেখ করেননি। একান্ত প্রয়োজন ছাড়া মহিলাদের নাম প্রকাশ করাও আল্লাহ তাআলার পছন্দনীয় নয়। তাহলে যে আল্লাহ মহিলাদের নাম পর্যন্ত পর্দায় রাখা পছন্দ করেছেন, সে আল্লাহ কিভাবে পছন্দ করবেন যে মহিলারা চেহারা খুলে বাইরে ঘুরবে? অনেকেই বলেন মনের পর্দাই বড় পর্দা। আরে মন তো আগে থেকেই পর্দায় আছে, হাড় আছে, চামড়া আছে, গোস্ত আছে। আল্লাহ পাক কতগুলো আত্মনের মাঝে মনকে লুকিয়ে রেখেছেন। পর্দা হয় চেহারার, আর মনকে রাখতে হয় পবিত্র। দুটি মিলে হবে পর্দা। চেহারা ঢাকার কথা এজন্য বলা হয়েছে যাতে পরপুরুষ তার চেহারা না দেখে। পুরুষের জন্য দৃষ্টি অবনত রাখা আদেশ দেয়া হয়েছে, মহিলাদের জন্য আদেশ চেহারা ঢেকে রাখার। এভাবে পাব প্রকৃত সুখের জীবন। প্রিয় বোনেরা, আল্লাহর বিধান মেনে চলার মাঝেই মুক্তি। এটা প্রকৃত সুখের জীবন। ইউরোপে গিয়ে দেখে আসুন, স্বাধীনতার নামে ইউরোপের নারীরা পোশাক ছুঁড়ে ফেলেছে। কিন্তু যুগের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত হল ইউরোপের নারীরা, আমেরিকান নারীরা। তারা খেলনার মতো এক হাত থেকে আরেক হাতে ঘুরে বেড়ায়। 2-4টি সন্তানকে লালন পালন করার কথা ছিল যাদের, আজ তারা কত পুরুষের হাতের খেলনা। এই হলো স্বাধীনতা। তারা আজ নারী স্বাধীনতা নামে এয়ার হোস্টেস হয়েছে। যাকে এক স্বামীর বৈধ দৃষ্টির জন্য তৈরি করা হয়েছিল, সে এখন 200 পুরুষের কামনার দৃষ্টির শিকার। প্রত্যেকের প্রতি
হাসি মুখে তাকাতে হচ্ছে তাদের পানি পান করাচ্ছে, চা পান করাচ্ছে, খানা খাওয়াচ্ছে। কোনো যাত্রী যদি অসদাচরণ করে তবুও হাসি মুখে বরণ করে নিতে হচ্ছে। এই হলো নারী স্বাধীনতার রূপ, স্বাধীনতার ফলাফল। এই স্বাধীনতা নারীকে কি উপহার দিয়েছে অমর্যাদা আর গ্লানি। এই স্বাধীনতায় পুরুষকে দিয়েছে কামনা চরিতার্থ করার সুযোগ, আর তৈরি করা হয়েছে বেহায়া আর বেলেল্লাপনার পথ। অথচ ইসলাম নারীকে বসিয়েছে মর্যাদার আসনে। মানব সন্তানদের মানুষ রূপে গড়ে তোলার জন্য আদর্শ মা হিসেবে তৈরি করেছে। বাইরের কাজ পুরুষদের আর ঘরের কাজ নারীর। মুসলমান নারীদের নমুনা হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে পবিত্র কুরআনে মর্যাদা দান করেছেন। কুরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের 9টি বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে। আমি আপনাদেরকে তার একটি বৈশিষ্ট্যের কথা বলছি। ইরশাদ হয়েছে, হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ মহিলাদের মতো নাও। এর অর্থ হল, হে নবীর স্ত্রীগণ, তোমাদের মতো নারী জগতে আর কেউ নেই। তোমরা এত মর্যাদাবান, শ্রেষ্ঠ ও মহামান্বিত, তোমাদের মতো মহিলা জগতে আর একজনও নেই। তাহলে যেসব মহিলা তাদের পেছনে চলবে তারাও তাদেরই মতো মর্যাদার অধিকারী হবে। তারাও তাদেরই মতো মর্যাদার অধিকারী হয়ে জান্নাতে পৌঁছে যাবে। আর যদি আজকের বাজারি মহিলার মতো চলো তাহলে ধ্বংস ছাড়া কিছুই দেখবে না। ভবিষ্যতে খুবই অন্ধকার ও ভয়ানক পরিণাম অপেক্ষা করছে। একদিন উটের পিঠে ফজল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরের সাথে লেগে বসে আছেন। হজের সময় উট মিনায় প্রবেশ করল। এক মহিলা এলো মাসআলা জিজ্ঞাসা করতে। মুখ খোলা ছিল। যেহেতু এহরাম অবস্থায় ছিল তাই মহিলাটির ঘোমটা ছিল না। মহিলা মাসআলা জিজ্ঞেস করতে শুরু করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনু আব্বাসের চেহারা ধরে পেছনের দিকে ঘুরিয়ে দিলেন যাতে মহিলার দিকে দৃষ্টি না পড়ে। ফজল রাদিয়াল্লাহু আনহুর পিতা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ নবীজির চাচা সেখানে উপস্থিত ছিলেন। মহিলা কথা বলে চলে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার ভাইয়ের মুখটা এভাবে পেছনে ঘুরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজনেই সুশ্রী কিনা তাই এমনটা করলাম। আমার মনে আশঙ্কা জেগেছিল পাছে শয়তান আবার এদেরকে বিভ্রান্ত করে ফেলে কিনা। এই ঘটনা, এই নীতির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, ও হে বিশ্বের মুসলমান নারী পুরুষ, আমি এমন পবিত্র মনের মানুষগুলোর মধ্যেও এমন সাবধানতা অবলম্বন করিয়েছি, আর তোমরা কি করছো? সাবধান হও। প্রিয় বোনেরা, আল্লাহর শিক্ষা অটল ও অবিচল, অপরিবর্তনীয়। আল্লাহ তাআলা পুরুষকে বলেছেন দৃষ্টি অবনত করো, আর মহিলাদের বলেছেন পর্দায় থাকো। আদেশটা মহান আল্লাহরই। এই আদেশ মৃত্যু পর্যন্ত চলবে। এর কোনো পরিবর্তন হবে না। নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা এই দুনিয়া অযথা সৃষ্টি করেননি, আর আমাদেরকেও অনর্থক সৃষ্টি করেননি। আমাদের লাগামহীনভাবে তো ছেড়ে দেননি যা ইচ্ছা করব। একেবারে মুক্ত স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করব। না, এমনটা ভাবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জালিমরা যা করে সেই সম্পর্কে আল্লাহকে বেখবর মনে করো না। জালিমরা জুলুম করছে, কেউ ধরছে না। আমরা ভাবছি গোপনে অন্যায় করব, দেখবে কে? আধার রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, কে দেখবে? কেউ দেখবে না। আরে বেখবর, যে দেখার তিনি তো দেখছেন। অবশ্যই একদিন তোমার লাগাম টেনে ধরবেন। সেদিন তোমার কোনো শক্তি থাকবে না, শক্তিহীন হয়ে পড়বে, অসহায় হয়ে যাবে। সব শক্তির উৎস যে আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তিনি যখন সেই শক্তি কেড়ে নেবেন তখন আমাদের মতো অসহায় আর কেউ থাকবে না। মদিনায় এক নারীর কথা আপনারা শুনে থাকবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর সময়ের ঘটনা। মদিনার অলিগলির ছদ্মবেশে ঘুরছেন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন। নির্জন নীরবতা চারদিকে। হাঁটছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু।
রাতের নীরবতা ভেদ করে একটি ঘর থেকে দুজন নারীর কথাবার্তা আওয়াজ আসছে। দাঁড়িয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। শুনছেন দুই নারীর কথা। মা মেয়েকে বলছে, দুধে একটু পানি মিশিয়ে নাও, তাতে একটু বেশি টাকা পাওয়া যাবে। মেয়ে উত্তর দিল, এটা করা অন্যায় হবে, প্রতারণা হবে। তাছাড়া খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ যেন দুধে পানি মিশিয়ে বিক্রি না করে। মা বলছে, আরে এত রাত্রে খলিফা ওমর কি আর দেখছেন তুমি দুধে পানি মিশিয়েছ? মেয়ে এবার জবাব দিল, খলিফা ওমর দেখছেন না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন। এসব কথোপকথন শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উৎফুল্ল মনে ফিরে গেলেন। এই অবস্থায় এই অন্ধকার রজনীতে তিনি খুঁজে পেয়েছেন এক খণ্ড হীরা। আমার প্রিয় বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে এমন হীরায় পরিণত করুন, আমিন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় বোন, চিন্তা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য পরকালে দুটি ঠিকানা তৈরি করেছেন, একটি জান্নাত, অপরটি জাহান্নাম। যদি ভালো আমল করে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঠিকানা দান করবেন। পক্ষান্তরে যদি দুনিয়ায় ঈমান আনার সৌভাগ্য না হয় অথবা ঈমান আনয়ন করলেও গাফিলতির কারণে পাপে নিমজ্জিত থাকে এবং তওবা ছাড়া তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নামে। জাহান্নাম হলো সেই স্থান যেটিকে আল্লাহ তাআলা পাপাচারীদের শাস্তির জন্য তৈরি করেছেন, আর জান্নাত হলো সেই স্থান যেটিকে আল্লাহ তাআলা তার প্রিয়জনদের পুরস্কৃত করার জন্য তৈরি করেছেন। আর এটি আমাদের জীবন কর্ম দ্বারাই নির্ধারিত হবে আমরা জান্নাতের দিকে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আজকে আমরা কি একটু সময় আমাদের ধর্ম ইসলামকে দিতে পারি না? আপনার একটু সময় নিয়ে যেতে পারে আমাদের শেষ উত্তম ঠিকানা আলোকিত জান্নাতে। চলুন না আজ সম্পূর্ণ ভিডিওটি দেখি। জৈনিক বুজুর্গ বলেন, হে বন্ধু, তোমার প্রতিটি পদক্ষেপ হয়তো তোমাকে জান্নাতের নিকটবর্তী করছে অথবা জাহান্নামের নিকটবর্তী করছে। যদি তোমার পদক্ষেপ হয় আল্লাহ তাআলার হুকুম পালনার্থে, তাহলে তা তোমাকে জান্নাতের নিকটবর্তী করছে। পক্ষান্তরে যদি তোমার পদক্ষেপ হয়ে থাকে পাপের প্রতি, তাহলে তা তোমাকে জাহান্নামের নিকটবর্তী করছে। সুতরাং আমাদের জীবনকর্ম দ্বারাই নির্ধারিত হবে আমরা কোন পথের পথিক। দুটি পথই খুবই সুস্পষ্ট। এক পথে নবীর সুন্নতওয়ালা জীবনকে আত্মস্থ করতে হয়, পর্দাসহ জীবনযাপন করতে হয়, পুত পবিত্র, সৎ ও সুন্দর জীবনযাপন করতে হয়, উত্তম চরিত্রময় জীবনযাপন করতে হয়। এরা হলো জান্নাতের পথগামী। অপর পথ হল বেপর্দার জীবন, নির্লজ্জতা এবং অশ্লীলতার জীবন। টিভি, গান বাজনায় লিপ্ত থেকে সম্পূর্ণরূপে উদাসীন দুনিয়াবী প্রবৃত্তিতে মত্ত এক জীবন। এটি হলো জাহান্নামের পথগামী জীবন। সুতরাং আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কোন ঠিকানা গ্রহণ করব। যদি কোনো নারীকে প্রশ্ন করা হয়, নিম্নোক্ত দুটি বাড়ির মধ্যে কোনটি ক্রয় করতে তুমি অধিক আগ্রহী? একটিতে প্রাসাদময় হীরের তৈরি মহল, চাকর নকর ইত্যাদি সবকিছু রয়েছে, তাতে আরও রয়েছে সুগন্ধি ও পুষ্পোদ্যান, উদ্যানরাজি, ফল ফুল, নদীর প্রবাহ, পিতা মাতা, স্বামী সন্তানাদি, ভাই বোন সকলকেই সাথে নেয়ার ইচ্ছা থাকবে তোমার। সেখানে নবীদের সাথে সাক্ষাৎ হবে, লাভ হবে আল্লাহ তাআলার দিদার। সেখানে পূর্ণ হবে তোমার সকল কামনা ও মনোবাসনা। সেই বাড়ির মূল্য হল পাপ পঙ্কিলতামুক্ত জীবন। অপর একটি বাড়ি রয়েছে যা হবে অন্ধকারে পরিপূর্ণ একটি কক্ষ, যেখানে ভূত অপেক্ষা অধিক ভীতিকর আযাবের ফেরেশতা থাকবে, যেখানে মানুষ থাকবে সম্পূর্ণরূপে একাকিত্বে, যেখানে না থাকবে স্বামী, না থাকবে মাতা পিতা, না থাকবে সন্তানাদি, যেখানে থাকবে পিপাসা, ঘাম এবং বজ্রের প্রচণ্ড গর্জন। শরীরের রং হবে নিকষ কালো, চোখ হবে নীল বর্ণ, শরীরে থাকবে পুজ গন্ধময় পোশাক, অগ্নিতে প্রজ্বলিত হতে থাকবে সর্বদা। এই দুই প্রকৃতির বাড়ি হতে তোমার প্রত্যাশা কোনটি? দ্বিতীয় শ্রেণীর বাড়ির ব্যাপারে শর্ত হল
তুমি দুনিয়াতে তোমার সকল কুপ্রবৃত্তি পূর্ণ করে নাও, মন ভরে নিজের সব কিছু উপভোগ করো। তবে তা হবে 30 বা 50 বছর, অথবা এর চেয়ে কম বেশি। এরপর চিরকাল তোমাকে এই আযাবের ঘরে থাকতে হবে। কোনো বুদ্ধিমতী নারী এই দ্বিতীয় শ্রেণীর বাড়িতে থাকতে চাইবে না, বরং জান্নাতের চিরশান্তির বাড়িতে যেতে চাইবে। কারণ সে বলবে, দুনিয়ায় তো আমি আমার সন্তানদের ছাড়া থাকতে পারি না, স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার কল্পনাও করতে পারি না, পিতামাতা থেকে দূরে থাকার চিন্তাও করতে পারি না। অতএব আমি কিছুতেই জাহান্নামে যেতে চাই না, আমি কিছুতেই এই সকল নিয়ামত থেকে বঞ্চিত হতে চাই না। সুতরাং প্রতীয়মান হয় যে প্রত্যেকেরই মনোবাসনা হলো আমি আল্লাহর নিকট জান্নাতের গৃহ লাভ করি, সেখানেই চিরস্থায়ীভাবে নিজের যাবতীয় শখ পূরণ করি। প্রিয় বোন, মানুষ যতক্ষণ পর্যন্ত পাপ বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব নয়। খুব ভালোভাবে মনে রাখবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আল্লাহ পবিত্র, আর পাপে অপবিত্রতা রয়েছে। সুতরাং যে ব্যক্তির দেহে পাপের অপবিত্রতা লেগে আছে সে আল্লাহ তাআলার পবিত্র সত্তার সাথে সম্পর্কযুক্ত হতে পারে না। পবিত্র সত্তার সাথে সম্পর্ক সৃষ্টি করতে হলে প্রথমে পাপের অপবিত্রতা থেকে মুক্ত হতে হবে। অতএব পাপ থেকে ক্ষমা প্রার্থনা করা খুবই প্রয়োজন। বিষয়টিকে এভাবে মূল্যায়ন করা যেতে পারে, যদি আমার আমলনামায় 17টি কবিরা গুনাহ লেখা হয়, তাহলে আমি আল্লাহর থেকে 17 ধাপ দূরে অবস্থান করছি। আমরা যতগুলো গুনাহ হতে তওবা করি ততটুকু আল্লাহ তাআলার নৈকট্য লাভ করছি। অতএব 17টি গুনাহের মধ্যে যে 15টি গুনাহ ত্যাগ করল সে আল্লাহ তাআলার প্রতি 15 কদম অগ্রসর হল, আর যে 17টি গুনাহ বর্জন করল সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করল। অতএব এই কথার আয়নায় আমরা আমাদের অবস্থান নির্ণয় করতে পারি, আমরা আল্লাহ তাআলা হতে কতটুকু দূরে বা কাছে অবস্থান করছি। যে নারীরা নিজেদেরকে যাবতীয় পাপ থেকে বাঁচিয়ে রাখে তারাই সৌভাগ্যবতী। বোন আমার, আল্লাহ তাআলা তার অবাধ্য ও নাফরমান ব্যক্তিদের জন্য তৈরি করেছে জাহান্নাম। হাদিসে রয়েছে, কিয়ামত দিবসে জাহান্নামের লাগাম থাকবে, 19 জন ফেরেশতা তা ধরে থাকবেন। প্রত্যেক লাগামের জন্য 70,000 সহযোগী ফেরেশতা থাকবে, তারা তা ধরবেন। সুতরাং 19টি লাগাম থাকবে, প্রত্যেকটি লাগামের জন্য একজন ইনচার্জ ফেরেশতা থাকবেন। এবার 70,000কে 19 দ্বারা গুণ করে দেখুন, এই পরিমাণ ফেরেশতা দোজখকে ধারণ করবে। শক্তিশালী ঘোড়া যেমনভাবে লাগাম থেকে নিজের মুখ ছাড়িয়ে নিতে চেষ্টা করে, তেমনি জাহান্নাম অপরাধীদের দেখে নিজেকে মুক্ত করতে চেষ্টা করবে এবং ক্ষুব্ধ হবে। হাদিসে রয়েছে, যখন অপরাধীরা সম্মুখে আসবে তখন তার শ্বাস ফেলবে, আর তার শ্বাস হতে ধোঁয়ার কুণ্ডলি উঠবে যা অপরাধীদের মাথায় গিয়ে পড়বে। অতঃপর তা আল্লাহ তাআলার সম্মুখে সিজদা করবে। অবশেষে তা আল্লাহ তাআলার নিকটে আরজ করবে, সকল প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি আমাকে নাফরমানদের প্রতিকারের জন্য তৈরি করেছেন। এরপর সে বলবে, আল্লাহ, আজ আপনার অবাধ্য ও নাফরমান ব্যক্তিরা আমার সম্মুখে, আমাকে তো এজন্যই আপনি সৃষ্টি করেছেন, তাদেরকে আমার মধ্যে নিয়ে নেয়ার জন্য আমাকে আপনি অনুমতি প্রদান করুন। এরপর একটি ধ্বনি উঠবে, সেই ধ্বনি হতে একটি অগ্নিশিখা দেখা যাবে। এটা উৎক্ষেপণ করবে বৃহত্তর স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য, তা পীতবর্ণ উষ্ঠ শ্রেণী সদৃশ। তার স্ফুলিঙ্গগুলো এসে অট্টালিকার মতো বিশাল আকৃতির হবে। এরূপ বিশাল আকৃতির অগ্নিশিখা এসে জাহান্নামীদের উপরে পড়বে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তখন সকল নবী রাসূলই আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকবেন। তারা এরূপ ভয় ভীত হবেন, এগুলো না জানি আমাদের মাথায় এসে পতিত হয়। নেককারদের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মতো পাপীদের অবস্থা কী রূপ হবে? অন্তর কম্পিত হতে থাকবে, চোখের সম্মুখে অন্ধকার থাকবে এবং প্রাণ কণ্ঠাগত থাকবে। তখন কেউই কারো আপন আর ঘনিষ্ঠ থাকবে না, বরং সকল ঘনিষ্ঠতা আর আত্মীয়তার সম্পর্ক শেষ হয়ে যাবে। কুরআনুল কারীম এ ব্যাপারে সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে। বন্ধুবর্গ, সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদা ভীরুরা নয়। সুতরাং আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থাপকদের ডেকে বলবেন, হে জাহান্নামের অভ্যন্তরে কর্মের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ, তোমরা বাহিরে বেরিয়ে আসো। তখন জাহান্নামে নাফরমানদের শাস্তি প্রদানে নিয়োজিত ফেরেশতাগণ বেরিয়ে আসবেন। হাদিস শরীফে রয়েছে,
জাহান্নামে জাহান্নামীদের শাস্তি বিধানের কর্মে নিয়োজিত প্রত্যেক ফেরেশতার হাতে শিকল থাকবে, চাবুক থাকবে এবং কালো পোশাক থাকবে। এই তিনটি বস্তু নিয়ে তারা আসবে এবং নাফরমানদের গলায় বেড়ি পরিয়ে দেবে, নাকে শিকল লাগিয়ে দিবে এবং তাদের কপালের চুল ধরে টেনে হিচড়ে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। এই প্রসঙ্গে কুরআনুল কারীমের ঘোষণা হলো, সেদিন তাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। এই আয়াতটির ভাবার্থটি লক্ষ্য করুন। এর শব্দগুলো এমন যেন কেউ ধাক্কা মারছে। অপরাধীদের তো স্বাভাবিকভাবেই নিয়ে যেতে পারে, কিন্তু কাউকে অপমান ও লাঞ্ছিত করা উদ্দেশ্য হলে তাকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হয়। আল্লাহ তাআলা পাপাচারীদের অপমান করার জন্যই ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। অবশেষে ফেরেশতাগণ তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় বোন, জাহান্নাম এত গভীর হবে যে একদা একটি শব্দ হলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কিসের আওয়াজ? তিনি তখন বললেন, হয়তো কোনো কিছুর শব্দ হয়েছে। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আজ হতে ৭০ বছর পূর্বে জাহান্নামের কিনারা হতে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল। ৭০ বছর পর তা নিচে গিয়ে পতিত হয়েছে। জাহান্নাম এতটাই গভীর। আপনারা কূপের কথা চিন্তা করুন। ৫০ ফুট গভীর কূপের তলদেশে কোনো ব্যক্তি নামলে কী রূপ অনুভূত হয়, অথচ জাহান্নাম হবে ৭০,০০০ বছরের দূরত্বসম গভীর। সেখানে তাকে জ্বালানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বিভিন্ন অংশ তৈরি করেছেন এবং তিনি ইরশাদ করেছেন, এর ৭টি দরজা রয়েছে। প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল রয়েছে। ৭টি অংশ রয়েছে। সর্বাপেক্ষা উপরেরটিকে জাহান্নাম বলা হয়, যাতে পাপাচারী মুমিনরা থাকবে। দ্বিতীয়টিকে লুবা বলা হয়, তাতে ইহুদিরা যাবে। তৃতীয়টিকে খ্রিস্টানরা যাবে। চতুর্থটিকে সাইর বলা হয়, তাতে ধর্মত্যাগীরা যাবে। পঞ্চমটিকে সাকার বলা হয়, তাতে অগ্নিপূজকরা নিক্ষিপ্ত হবে। ষষ্ঠটিকে বলা হয় জাহিম, তাতে মুশরিকরা নিক্ষিপ্ত হবে। সপ্তমটির নাম হল হাবিয়া, তাতে মুনাফিকরা নিক্ষিপ্ত হবে। কুরআনে কারিমে ঘোষণা করা হয়েছে, নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারীও পাবে না। মুনাফিকদের জাহান্নামে নিক্ষেপ করার পর তা এত বেশি ক্ষুব্ধ হয়ে উঠবে যে এর বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, সেখানে থাকবে প্রচণ্ড ক্ষুধা। তারা খাবার প্রার্থনা করলে তাদেরকে দেয়া হবে জাক্কুম। কুরআনুল কারিমে রয়েছে, নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে। গলিত সীসার মতো পেটে ফুটতে থাকবে, যেমন ফোটে পানি। তাদেরকে জাক্কুম বৃক্ষ খেতে দেয়া হবে, যা হবে কাঁটাযুক্ত এবং এমন তিক্ত যা মুখে ছোঁয়ানো যায় না। জাহান্নামীদের তা খেতেই হবে। তা তারা না গিলতে পারবে না বের করতে পারবে। তারা যখন পানি চাইবে, কুরআনুল কারিমে আছে, এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তার পেছনে দোজখ রয়েছে, তাতে পুজ মিশানো পানি পান করা হবে। ঢোক গিলে তা পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করতে পারবে না। আর আছে এমন খাদ্য যা গলগ্রহ হয়ে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি। এবং ক্ষত নিঃসৃত পুজ ব্যতীত আর কোনো খাদ্য থাকবে না। মুফাসসিরগণ লেখেন, জাহান্নামীদের দেহ থেকে রক্ত ও পুজ বের হবে, তা পাত্রে নিয়ে তাদেরকে পান করতে দেয়া হবে। দুনিয়ায় দেখা যায়, মানুষের দেহের কোনো ক্ষতস্থান থেকে পুজ বের হলে তা হতে এমন দুর্গন্ধ বের হয় যা সহ্য করা যায় না। অথচ জাহান্নামীদের সেই পুজ পান করতে দেয়া হবে। তখন কি অবস্থা হবে? কিন্তু তারা এত বেশি তৃষ্ণার্ত থাকবে, তা পান করা ব্যতীত আর কোনো উপায় থাকবে না। জাহান্নামীদের এরূপ শাস্তি প্রদান করা হবে। সুতরাং আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট প্রকৃত তাওবা করতে হবে। প্রিয় বোন, সুতরাং আমাদের উচিত খাঁটি তাওবা করে নতুন রূপে মুসলমান হয়ে যাওয়া এবং স্বীয় প্রভুর নিয়ামত রাজিকে সর্বদা দৃষ্টির সম্মুখে রাখা। চিন্তা করে দেখুন, মানুষ দুই শ্রেণীরই রয়েছে। এক শ্রেণী রয়েছে যারা জান্নাত লাভ করবে। কুরআনুল কারিমে ঘোষণা হয়েছে, সেদিন দয়াময়ের কাছে মুত্তাকিদের অতিথি রূপে সমবেত করবে। অপর শ্রেণী মানুষ রয়েছে যারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। কুরআনুল কারিমের ঘোষণা, এবং অপরাধীদেরকে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব।
জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তাদের রব তাদের পান করাবেন এমন পানীয় যা অন্তরকে পবিত্র করে। এই তোমাদের প্রতিদান, আর তোমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। এখন আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কোন পথ অবলম্বন করব। যে ব্যক্তি ঈমান হারা হয়ে পরকালে উপস্থিত হবে, সে কিয়ামত দিবসে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার চেষ্টা করবে। বর্ণিত আছে, জাহান্নামীরা 1000 বছর যাবৎ ক্রোধন করতে থাকবে। তারা পরস্পরের সম্মুখে সারিবদ্ধ হয়ে বসে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করতে থাকবে। 1000 বছরের কান্নার ফলে তাদের কণ্ঠস্বর কুকুরের ন্যায় হয়ে যাবে। এত তো সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো প্রকার দয়া করবেন না। এ সকল কাফির মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এরা আল্লাহ তাআলাকে বলবে, আমাদের এর থেকে মুক্তি দান করুন, কিন্তু আল্লাহ তাআলা তাদের আবেদন প্রত্যাখ্যান করবেন। কুরআনের ভাষায় শুনুন। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন এবং 2 বার জীবিত করেছেন। এখন আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, সুতরাং এখন মুক্তির কোনো উপায় আছে কি? তোমাদের এই বিপদ এই কারণে, যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কাফির হয়ে যেতে, যখন তার সাথে শরীককে ডাকা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। এখন আদেশ তাই যা আল্লাহ তাআলা করবেন, তিনি সর্বোচ্চ মহান। কিছুকাল পর পুনরায় আবার কথোপকথন হবে। হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম ও শ্রবণ করলাম, এখন আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সৎ কর্ম করব, আমরা দৃঢ় বিশ্বাস অর্জন করেছি। আল্লাহ এর জবাবে বলবেন, অতএব এই দিনকে ভুলে যাওয়ার কারণে তোমরা স্বাদ আস্বাদন করো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী শাস্তি ভোগ করো। এরপর কয়েক হাজার বছর পর পুনরায় কথোপকথন হবে। হে আমাদের পালনকর্তা, আমাদের সামান্য মেয়াদ পর্যন্ত অবকাশ দিন, যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে পারি এবং পয়গম্বরের অনুসরণ করতে পারি। তখন তাদেরকে বলা হবে, তোমরা কি ইতিপূর্বে শপথ করতে না? তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না। এরপর কয়েক হাজার বছর পর 4র্থ দফায় কথোপকথন হবে। তখন তারা বলবে, সেখানে তারা আর্তচিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না। জবাবে আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে তোমরা চিন্তা করার বিষয় নিয়ে চিন্তা করতে পারতে? অধিকন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব তোমরা শাস্তি আস্বাদন করো, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। অবশেষে কয়েক হাজার বছর পর পুনরায় তারা ফরিয়াদ করবে এবং অত্যন্ত বিস্ময়কর ভাষায় বলবে, হে আমাদের পালনকর্তা, এ থেকে আমাদেরকে উদ্ধার করো, আমরা যদি পুনরায় তা করি তবে আমরা হব জালিম। জবাবে আল্লাহ তাআলা বলবেন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানে পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। যেমন কেউ রাগান্বিত হয়ে বলে, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি আমার সাথে কথা বলো না। এরপর আর আল্লাহ তাআলা কথা বলবেন না। আল্লাহ তাআলা এই দল সম্পর্কে বলেন, আমার বান্দাদের একদল বলতো, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি রহম করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করতে, এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে। আজকাল যে সকল মেয়ে পর্দা করে চলে, অন্য মেয়েরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, বিভিন্ন প্রকার উপহাসমূলক বাক্য বানে জর্জরিত করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে। আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি, তারাই সফলকাম। সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলার নিকটে জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে ক্ষমা প্রার্থনা করা। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ফেরাউন হজরত আসিয়াকে টলাতে পারল না। ফেরাউন হজরত মুসা তাকে শহীদ করে ঘরে ফিরে হজরত আসিয়াকে বলতে লাগলেন, আজ এ মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি। হজরত আসিয়া বললেন, তুমি ধ্বংস হও, তুমি একটি নিষ্পাপ সন্তানসহ মাকে হত্যা করেছ। ফেরাউন বলল, সে আমাকে খোদা বলে স্বীকার না করার কারণে আমি তাকে হত্যা করেছি। এ কথা শুনে হজরত আসিয়া বললেন, তোমাকে খোদা বলে আমিও স্বীকার করি না, কারণ তুমি একজন সাধারণ মানুষ। ফেরাউন নিজের স্ত্রীর মুখে কথা শুনে হতভম্ব হয়ে গেল, কারণ সে আসিয়াকে খুবই ভালোবাসত। আসিয়াকে আল্লাহ তাআলা অসাধারণ রূপ লাবণ্য দান করেছিলেন। শত শত সুন্দরী নারীদের মাঝে তাকে বেছে নেওয়া হয়েছিল। ফেরাউন বলল, তুমি এ কি বলছ? আসিয়া বললেন, আমি ঠিকই বলছি। হজরত মুসা আলাইহিসসালাম যার বার্তা নিয়ে এসেছেন তিনিই হলেন আল্লাহ। এতে ফেরাউন ক্রুব্ধ হয়ে বলল, দেখো আসিয়া, তোমার পরিণামও কিন্তু আমি মুসা তার মতো করব। আসিয়া বললেন, তোমার যা ইচ্ছা করতে পারো, আমি তোমার সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে পারবো না। ফেরাউন দরবারের সকল লোকদেরকে ডেকে বলল, দেখো মুসা কত বড় ষড়যন্ত্র করেছে। সে আমার স্ত্রীকেও বশ করে নিয়েছে। আজ সে হয়তো ফিরে আসবে না, আমি তাকে হত্যা করব। ফেরাউন হজরত আসিয়াকে গ্রেফতার করে দরবারে হাজির করলেন। কিছুক্ষণ আগেও যে ছিল রানী, যাকে সম্মানের দৃষ্টিতে দেখা হতো, যার নির্দেশে চাকর বাকররা দৌড়ে দৌড়ে কাজ করত, চোখ তুলে কেউ তাকাতো না, সে এখন আসামির কাঠগড়ায় দাঁড়ানো। ফেরাউন বলল, তুমি এ মহলের রানী, এত নাজ নিয়ামত তোমার পায়ের কাছে। আমি তোমাকে ভালোবেসে রানী বানিয়েছি, কিন্তু আজ এই সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করা হবে। তোমার কল্যাণ চাও তো এখনো সময় আছে, আমাকে খোদা বলে স্বীকার করে নাও। আসিয়া বললেন, আমি ঈমান এনেছি, এ থেকে পিছু হটতে পারবো না। ফেরাউন তাকে শাস্তি দিতে উদ্যত হল। সর্বপ্রথম তাকে অপমান করার সিদ্ধান্ত নিল। সে নির্দেশ দিল, সর্বপ্রথম তাকে উলঙ্গ করা হোক। এখন চিন্তা করুন, কোনো পুরুষকে যদি বলা হয় তোমাকে বিবস্ত্র করা হবে, তাহলে তার মনে হবে এর চেয়ে আমার মরণ ভালো, আমি যেন হারিয়ে যাই। আর আসিয়া তো ছিলেন একজন নারী, স্বভাবতই নারীরা বেশি লজ্জাশীল। তাহলে তার অবস্থা কী রূপ হতে পারে? অবশেষে তাকে বিবস্ত্র করা হলো। চিন্তা করুন, কেমন অপমানের শিকার তিনি। একদিকে ঈমান, অপরদিকে লজ্জা শরমের পরীক্ষার সম্মুখীন। ফেরাউন তাকে বলল, এখনো সময় আছে, তুমি ফিরে এসো, অন্যথায় তোমার জন্য অপেক্ষা করছে মহাশাস্তি। কিন্তু আসিয়া পাহাড়ের মতো অটল। ফেরাউন নির্দেশ দিল, তাকে এ মহলের দিকে মুখ করে শোয়াও। নির্দেশ অনুযায়ী তাকে শোয়ানো হলো। তারপর তার হাতে পায়ে পেরেক মারা হলো, যাতে সে নড়াচড়া করতে না পারে। তারপর নির্দেশ দেওয়া হলো, তার শরীর থেকে চামড়া তুলে নাও। চামড়া তোলা শুরু হলো। এবার চিন্তা করুন, জীবন্ত একজন নারীর শরীর থেকে চামড়া তোলা হচ্ছে, আর তিনি তা সহ্য করে যাচ্ছেন। আল্লাহর নাম নেয়ার অপরাধে তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। তার সমস্ত শরীর থেকে চামড়া তুলে ফেলা হলো। কিন্তু আল্লাহর কি হিকমত, তিনি এর পরেও জীবিত, বেঁচে আছেন। ফেরাউনের পাষণ্ড হৃদয় তখনও ঠান্ডা হয়নি। সে মরিচ আনার জন্য আদেশ দিল। সমস্ত শরীরে মরিচ লাগিয়ে দেওয়া হলো। তিনি কাটা মাছের মতো লাফাতে লাগলেন, কিন্তু এমন অবস্থাতেও তিনি দোয়া করছেন, হে আল্লাহ, ফেরাউন আমাকে তার প্রাসাদ থেকে বের করে দিয়েছে। আজকের পর থেকে আমি এ প্রাসাদে প্রবেশ করতে পারবো না। হে আল্লাহ, এ প্রাসাদের পরিবর্তে আমি জান্নাতে একটি প্রাসাদ চাই, আর আমাকে ফেরাউন ও তার শাস্তি থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা তাকে সে অবস্থাতেই শাহাদাত দান করলেন। ঘোড়ার দৃঢ়তা। একজন মুজাহিদ যখন একটি ঘোড়া প্রতিপালন করেন এই উদ্দেশ্যে যে এর পিঠে চড়ে আমি যুদ্ধ করব, তখন ঘোড়াও বুঝতে পারে যে আমাকে আদর যত্নে প্রতিপালন করা হচ্ছে আমার দ্বারা জিহাদ করার জন্য। এরপর যখন মালিক যুদ্ধের সাজে সজ্জিত হয়ে তার উপরে আরোহণ করে এবং ঘোড়াকে শত্রুর মুখোমুখি দাঁড় করায়, তখন ঘোড়া বুঝতে পারে যে আমার মালিকের উদ্দেশ্য পূরণের সময় এসে গেছে। সুতরাং ঘোড়া প্রস্তুত হয়ে যায়। তখন সে শত্রুর তীর, বর্ষা, তরবারি সব কিছুকে উপেক্ষা করে শত্রুর মাঝে ঢুকে যায়। মালিক সামনে অগ্রসর হতে বললে জীবন বাজি রেখে সামনে অগ্রসর হয়। মালিকের চোখের ইশারায় নিজের জীবন বিলিয়ে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ঘোড়ার দৃঢ়তা ও অবিচলতার শপথ করেছেন। প্রভাতে আক্রমণকারী ঘোড়ার শপথ। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ধৈর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এর লাশ দেখতে পেলেন, তার লাশ বিকৃত করা হয়েছিল, তার কলিজা বের করে ফেলা হয়েছিল, চক্ষু উপড়ে ফেলা হয়েছিল এবং কান কেটে ফেলা হয়েছিল, এবং হিন্দা তার কর্তৃত অঙ্গ দিয়ে মালা বানিয়ে পরিধান করেছিল। চিন্তা করে দেখুন সেই লাশের অবস্থা কি বিভৎস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করল। তিনি সাহাবায়ে কিরামকে বললেন, আমার ফুফু যেন আপন ভাইয়ের লাশ দেখতে না পারে। রাসূলের ফুফু অন্যান্য নারীদের সাথে হামজার লাশ দেখতে এলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু তাকে জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তার লাশ দেখতে নিষেধ করেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আমাকে আমার ভাইয়ের লাশ দেখতে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার লাশ দেখে হয়তো আপনি সহ্য করতে পারবেন না, তাই নিষেধ করেছি। তখন তিনি বললেন, আমি তো আমার ভাইয়ের লাশ দেখে কাঁদতে আসিনি, আমি এসেছি আমার ভাইকে শাহাদাত বরণের মোবারকবাদ জানাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এরূপ সাহসী কথা শুনে লাশ দেখার অনুমতি দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে এমন ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। দেখা হবে আরও একটি ইসলামিক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।